বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি তরল দুধ। আমি এখানে গাভীর দুধ ব্যবহার করেছি। আমি এখানে 2 লিটার পরিমাণে গাভীর দুধ ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণে পুডিংটা তৈরি করতে চান সে অনুসারেই দুধের পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন এই দুধটাকে আমি জাল করে নিব। দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। আপনারা কিন্তু ঘন করা ছাড়াও কিন্তু একটু ফুটিয়ে তারপরে সেই দুধ দিয়েও কিন্তু পুডিং তৈরি করতে পারবেন। তবে এটাকে ঘন করে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে দুধটাকে জাল করে ঘন করে নিব। আমি এখানে যে পরিমাণে দুধ ব্যবহার করেছি তার থেকে জাল করে আমি এটাকে হাফ করে নিব। মানে 2 লিটার দুধকে জাল করে আমি 1 লিটার করে নিব। তো এটাকে আমি জাল করে নিয়েছি। এরকম যখন ঘন হয়ে যাবে তখন এখানে আমরা দিয়ে দিব চিনি। আর দুধটা যে ঘন হয়ে গিয়েছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিয়ে দিতে পারবেন। এখন এটাকে আমি আবারও নাড়াচাড়া করে আরও একটু সময় জাল করে নিব যাতে করে সম্পূর্ণ চিনিটা গলে যায়। এই যে দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তাহলে ফিরে আসছি দুধটা ঠান্ডা হয়ে গেলে। অন্যদিকে চুলায় আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটাকে আমি এভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে পানি। এখন এই চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি চিনিটা কোনো নাড়াচাড়া করছি না, এভাবেই রেখে দিলে আস্তে আস্তে এটা কালার চলে আসবে। এই যে দেখুন কালার আসতে শুরু করেছে। আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম করে রেখেছি। প্যানের হাতলটা ধরে এভাবে করে একটু ঘুরিয়ে দিবেন যখন এরকম কালার আসা শুরু করবে। এই যে আমাদের ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে আমি এখানে এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এখন ক্যারামেলটা এভাবে ধরে চারদিক থেকে ছড়িয়ে দিব। এখন আমি এই পাত্রটাকে একটা পাশে রেখে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এর থেকে একটু ছোট সাইজের আরও একটা মোল্ড নিয়েছি, তাতে একইভাবে আমি ক্যারামেল ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে 7টা ডিম নিয়েছি। ডিমটা আমি খুব ভালোভাবে বিট করে নিব। যেহেতু আমি দুধের পরিমাণ এখানে বেশি ব্যবহার করেছি যার কারণে ডিমের পরিমাণটাও এখানে আমি বেশি করে নিয়ে নিলাম। আপনারা যে পরিমাণে দুধ দিয়ে পুডিং তৈরি করতে চান তার উপর নির্ভর করে আপনারা ডিমটা নিয়ে নেবেন কম বেশি করে। তারপর এখানে আমি দিয়ে দিলাম চকলেট এসেন্স। আমি এখানে চকলেট ফ্লেভার চাচ্ছি যার কারণে চকলেট এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে তারপর এখানে আমরা আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিলাম। দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির ভিতরে আমি দুধটা এভাবে করে সেঁকে নিব। এই যে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডে দুধটা ঢেলে নিচ্ছি। এই যে এখন আমি এটাকে উপর থেকে ঢাকনা দিয়ে দিব। আর পাশে যে আমরা মোল্ডটা রেডি করেছি সেই মোল্ডেও একইভাবে আমি মিশ্রণটা ঢেলে নিব। চুলা আমি একটা প্যান বসিয়েছি আর তাতে আমি এখানে কয়েকটা টিস্যু নিয়ে নিলাম। এখন টিস্যুর উপরে এভাবে করে আমি মোল্ডটা বসিয়ে দিব। আর এভাবে করে দিলে মোল্ডটা একদমই নড়াচড়া করবে না। এখন আমি দিয়ে দিব পানি।
এটার চারদিক থেকে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে অর্ধেকের থেকেও একটু কম পরিমাণে পানি এখানে দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিব। আর ঢাকার গায়ে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি এখানে টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামের থেকেও কম করে রাখবো। 35 মিনিট জাল করে নিয়েছি আর পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি জালটা বন্ধ করে পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা এভাবে দেখে বুঝতে না পারলে একটা টুথপিক ঢুকিয়ে তারপরে চেক করে দেখবেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। ঢাকনাটা তুলে নিয়েছি আর পুডিংটা চারদিক থেকে আমি একটা ছুরি দিয়ে আগলা করে নিয়েছি, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে। তারপর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা আমি এভাবে করে দিয়ে দিয়েছি। তারপর এটাকে মোল্ড আউট করে নিব। এই যে দেখেই বুঝতে পারবেন পুডিংটা কতটা সুন্দর হয়েছিল। আস্তে আস্তে করে এভাবে করে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই যে এটা কিন্তু একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছিল আর ভিতরেও কোনো ধরনের কোনো ছিদ্র ছিদ্র ভাব আসে নাই। আপনারা এভাবে চাইলে পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও এরকম পারফেক্ট হবে। এই যে আমি একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই যে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে রেসিপিটা ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।